আমাকে এইভাবে ইগনোর করা? জিমিন, তোমাকে আমি কখনো ছাড়বো না। তোকে আমি কোথায় খুঁজে পাবো? কি করবো আমি এখন? কত খুঁজলাম তোকে, তোকে খুঁজে পেলাম না। কি যে করবো বুঝতে পারছি না। আমি আঙ্কেল আন্টিকে কি বলবো, কি বলবো আমি? উফ, আমি আর পাচ্ছি না। সুগাটা আবার ফোন করেছে। এটা কি ফাজলামো করার সময়? আমি দেখে খুঁজে পাচ্ছি না, আমি যে কি করবো। ওহ সত্যি, আমি মনে হয় এই মেয়েটাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাব। আরে ওই তো, ওখানে তো বসে বসে কাঁদছে। জিমিন, এই জিমিন, জিমিন। তুমি তুমি এখানে কিসের জন্য এসেছো? হ্যাঁ, আমি দেখে খুঁজে পাচ্ছি না। কখন থেকে খুঁজছি দেখে, কিন্তু খুঁজে পাচ্ছি না। ওকে যে কোথায় পাবো বুঝতে পারছি না। আর তার উপরে তুমি তুমি কেন এসেছো এখানে? আজ বলো তো কি করবো? কতবার তোমাকে ফোন করলাম, একবারও কি আমার ফোনটা রিসিভ করেছো? হ্যাঁ বলো। আমি তোমার ফোন কেন রিসিভ করতে যাবো? হ্যাঁ বলো, তোমার ফোন কেন রিসিভ করতে যাবো আমি? তে হারিয়ে গেছে, আমি তাকে খুঁজছি, কখন থেকে খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছি না। আর তার উপরে তুমি। হ্যাঁ, আমার তো যত জ্বালা, কারণ আমি তো তোমাকে ভালোবাসি। তুমি তো আর আমাকে ভালোবাসো না, তুমি আর বুঝবে কি? এখন এখান থেকে চলো জিমিন, তেকে আর খুঁজতে হবে না। তে হসপিটালে ভর্তি আছে, চলো। তে হসপিটালে ভর্তি? কেন? কি হয়েছে তে? তে তো আমার সঙ্গে বলে গেল যে আমি ওয়াশরুমে যাচ্ছি। ও হসপিটালে কিভাবে পৌঁছালো? জেকে আর জঙ্কুক তেকে তুলে নিয়ে গিয়েছিল, আর ওরা দুই ভাই মিলে তেকে বিয়েও করেছে। তারপরে তে অসুস্থ হয়ে পড়েছে, ওকে হসপিটালে ভর্তি করেছে। চলো। কি? জেকে আর জঙ্কুক তের সঙ্গে বিয়ে করেছে? তার মানে দুটো ছেলের একটা বউ? এই কিভাবে হয়? জিমিন, গাড়িতে ওঠো, তোমাকে অত ভাবতে হবে না। যাদের ব্যাপার তারা বুঝে নেবে। জিমিনের মনে অনেক প্রশ্ন উকি দিলেও জিমিন আর কিছুই বলল না, চুপচাপ সুগার সঙ্গে হসপিটালে চলে গেল। তে কোথায়? একটু তের সঙ্গে দেখা করবো আমি। জিমিন, তে এখন ঘুমাচ্ছে, ওর সঙ্গে দেখা করা যাবে না। তেকে কালই ছুটি দিয়ে দেবে। জঙ্কুক, তুমি আর জেকে মিলে নাকি তের সঙ্গে বিয়ে করেছো? আর এটা কিভাবে করতে পারলে তোমরা? আর তের সঙ্গে কি করেছো তোমরা? হ্যাঁ, তে অসুস্থ হয়ে গেছে। আমি আঙ্কেল আন্টিকে সব কিছু বলে দেবো, তোমাদেরকে কখনো ছাড়বো না। জিমিন, জঙ্কুক আর জেকে তের সঙ্গে কিছুই করেনি। ওরা বিয়ে করেছে ওকে, এটা ঠিক, কিন্তু ওর সঙ্গে কিছুই করেনি। তবে তবে ও কি এমনি এমনি অসুস্থ হয়ে পড়লো? হ্যাঁ বলো সুগা। সুগা তুই থাম, আমি বলছি। জিমিন, তের পিরিয়ড হয়েছে, আর যার কারণে ওর খুব অসুবিধা হচ্ছিল, খুব পেট ব্যথা হচ্ছিল আর খুব বমি হচ্ছিল, তাই ওকে হসপিটালে ভর্তি করে দিয়েছি। জঙ্কুক, আমি তো বুঝতে পারিনি, আমি না জেনে অনেক কিছু বলে ফেলেছি। কিন্তু এখন আমি আঙ্কেল আন্টিকে কিভাবে বলবো যেতে হসপিটালে ভর্তি? আমি এতে তো চলে যাচ্ছিলাম, ওরা কেউ জানে না যে আমরা দেশের বাইরে যাচ্ছিলাম। তা কিন্তু এবারে কি করব? জিমিন, তোমাকে কিছু করতে হবে না, তুমি বাড়ি চলে যাও, আর তেকে আমরা নিয়ে যাব। না না, এটা কিভাবে সম্ভব? আমি তেকে তোমাদের সঙ্গে কিছুতেই যেতে দেব না। তে আগে সুস্থ হোক, তারপরে যদি সে বলে তোমাদের সঙ্গে যাবে তবে যাবে, আর যদি বলে যাব না তো যাবে না, ও বাড়িতে ফিরে যাবে। কিন্তু জিমিন, তে এখন আমাদের বউ, আমরা ওকে বিয়ে করেছি। জঙ্কুক, জেকে, তোমরা ভুলে যেও না যে তে এই বিয়েতে রাজি ছিল না, বুঝেছো? জিমিন, জঙ্কুক আর জেকে আর সুগা নিজেদের মধ্যে কথা বলাবলি করছিল, আর সেই সময় তের হঠাৎ করে ঘুম ভেঙে গেল। আমি এখন হসপিটালে, কিন্তু বাড়ি যাব কিভাবে? আর জিমিন তো এয়ারপোর্টে থেকে গেছে, না জানি কি করব এখন। না, এত কিছু ভেবে কাজ নেই, আমাকে মা বাবাকে ফোন করতে হবে যেভাবে হোক। সিস্টার, এদিকে শুনুন। হ্যাঁ, আপনার ঘুম ভেঙে গেছে? হ্যাঁ বলুন, কি বলবেন? সিস্টার, আপনার কাছে ফোন আছে, একটু দিন না। এই নেন ম্যাডাম। তে ফোনটা পেয়ে সাথে সাথে জেহপের ফোনে ফোন করলো। এত রাতে আবার কে ফোন করলো দেখি তো। হ্যালো বাবা, বাবা। তে তে কি হয়েছে তোর? তুই আবার এই নাম্বারটা কোথায় পেলি? বাবা, আমি হসপিটালে ভর্তি বাবা, এটা একটা সিস্টারের নাম্বার, তুমি চলে এসো না বাবা, আমাকে
তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো আয়ু। আমাদের তে হসপিটালে ভর্তি, এক্ষুনি যেতে হবে, ওঠো। হ্যাঁ, কি বলছো দেব? আমাদের তে কি হয়েছে দেব? হসপিটালে কেন ভর্তি? জানি না আয়ু, তাড়াতাড়ি চলো। জেহব আর আয়ু তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে গেল। জিমিন, তের কি হয়েছে জিমিন? কোথায় আমাদের তে? আঙ্কেল, তে ঘুমাচ্ছে। জিমিন, তে এখন ঘুমাচ্ছে না, তে জেগে গেছে, আমাদের ফোন করেছিল। কিন্তু আঙ্কেল এখন তো ভিতরে ঢুকতে দেবে না, কাল সকালে তেকে ছুটি দেবে। জংকুক, জেকে, সুগা, তোমরা সবাই তোমরা কিভাবে জানলে যে তে শরীর খারাপ? আঙ্কেল, আমাদের একটা মিটিং ছিল, তাই আমরা সেখানে গিয়েছিলাম, বাড়িতে ফিরছিলাম, আর তখন দেখি জিমিন আর তে হসপিটালে যাচ্ছে, তাই ওদের সঙ্গে এসেছি আমরা। জেকে, তোমরা ভালোই করেছো জিমিন আর তের সঙ্গে এসে। কিন্তু জিমিন, তের এত শরীর খারাপ আর আমাদের কাউকে না জানিয়ে তুই তেকে নিয়ে হসপিটালে চলে আসলি? আঙ্কেল, তের হঠাৎ করে শরীরটা খুব খারাপ করেছিল, আর আপনারা ঘুমাচ্ছিলেন, সেই জন্য আমি আপনাদেরকে ডাকিনি। আমি তেকে তাড়াতাড়ি নিয়ে চলে এসেছি হসপিটালে। ভেবেছিলাম যে তেকে ভর্তি করে দেওয়ার পরে আমি আপনাদের ফোন করব, কিন্তু তে তো আপনাদেরকে ফোন করে দিয়েছে, তাই না? আয়ু, দেখেছো আমাদের সেই ছোট্ট জিমিনটা কত দায়িত্ববান হয়ে গেছে? হ্যাঁ, আমাদের জিমিন তো অনেকটাই বড় হয়ে গেছে, সেই জন্য তো সুগার সঙ্গে বিয়েটা ঠিক করেছি। তে কলেজে চল, তুই 3 দিন ধরে কলেজে যাস না, আর কতদিন যাবি না বলতো? কেন জিমিন, আমি তো এটাই ভাবছিলাম যে কতদিন কলেজে না গিয়ে থাকা যায়। বাহ রেতে বাহ, তুই দেখছি পাকা পাকা কথা শিখেছিস খুব। মনে হচ্ছে এই কদিনে তুই অনেক বড় হয়ে গেছিস। কেন রে জিমিন, আমাকে দেখে কি তোর ছোট মনে হচ্ছে? আরে না না, তুই তো অনেক বড় হয়ে গেছিস। আরে এখন তো তোর 2টো বর, তোর তো বিয়েও হয়ে গেছে, তবে তুই ছোট কোথা থেকে আছিস রে? জিমিন, তুই আবার শুরু করেছিস। তুই তো জানিস আমি ওদেরকে পছন্দ করি না, ওরা আমাকে জোর করে বিয়ে করেছে। আমি যদি অসুস্থ না থাকতাম না, আমি কখনো এই বিয়ে করতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আর কখনো বলবো না। তাড়াতাড়ি চলতে, ওদিকে সুগা আমার জন্য অপেক্ষা করছে। নিজে ডুবে ডুবে জল খাচ্ছে আর আমাকে বলছে নিজে তো সুগাকে খুব পছন্দ করে বসে আছো। হ্যাঁ তে, আমি সুগাকে ভালোবাসতাম না, কিন্তু সুগা আমাকে খুব ভালোবাসে, আমি সব কিছু বুঝে গেছি। আর সুগা খুব ভালো ছেলে, আমি ওকে বিয়ে করতে চাই। জানিস, যেদিন তো শরীর খারাপ ছিল সেদিন ব্যাগটা পর্যন্ত সুগা আমার বাড়িতে পৌঁছে দিয়ে গেছে, সেটাও চুপি চুপি, কেউ জানে না, আঙ্কেল আন্টি কেউ জানে না, জানিস? ও না আমাকে এয়ারপোর্টে খুঁজতে গিয়েছিল, কারণ ও আমাকে খুব ভালোবাসে, ও আমার খুব খেয়াল রাখে। তে আমি তো এখন এটাই ভাবি যে কাউকে ভালোবেসে না পাওয়ার থেকে যে আমাকে ভালোবাসে আমি তাকেই চাই। হ্যাঁ, ভালোই হলো যে তুই সুগাকে ভালোবেসে ফেলেছিস, সুগা খুব ভালো ছেলে জিমিন। চল এখন যাই। জংকুক, জেকে, তোরা একসাথে কোথায় যাচ্ছিস? বাবা, আমরা দুজন কলেজে যাচ্ছি। আরে কিন্তু অফিসে যাবে কে? কেন বাবা, তুমি? কে? এত বড় ব্যবসা আর অফিস আর এত সব কিছু আমি সামলাবো? জিন, জিন, বাইরে এসো। দেখো তোমার ছেলেরা পাগল হয়ে গেছে, দুজনেই কলেজে চলে যাচ্ছে। আমার সঙ্গে যাবে কে বলো তো? আমি কি করবো এখন? একা একা কিভাবে কাজগুলো করবো আমি? আরে কি হয়েছে, এত চেঁচাচ্ছ কেন তোমরা? আরে কিছু না মা, তুমি যাও তো, কি করছিলে করো। রান্না করছিলে তো, তাড়াতাড়ি রান্না করো, আমাদের না খুব খিদে পেয়েছে, আমরা তাড়াতাড়ি ভাত খাবো। কিন্তু জংকুক, তুই কলেজে যাবি না? আর জেকে, তুই অফিসে যাবি না? হ্যাঁ মা, আমি তো কলেজে যাচ্ছি। আর মা, আমিও কলেজে যাচ্ছি, কলেজ থেকে অফিসে যাব। আর তুমি তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? ওরা তো চলে গেল, তুমিও যাও। হ্যাঁ, আমিও যাচ্ছি জিন। জেকে, একটা টর্চ হয়ে যাক। কেন, কিসের জন্য টর্চ? আরে জেকে, বুঝলি না, দেখি কে জড়িয়ে ধরে আগে কিস করবে। ও বুঝেছি, এই ব্যাপার। টর্চের কোনো প্রয়োজন নেই, যা তুই ওকে জড়িয়ে ধরে কিস করে দে।
আর হ্যাঁ, এটা মনে রাখিস, তে যতটা তোর ততটাও আমার। আমি যে কোনো এক সময় ঠিক পূরণ করে নেব আমারটা। আরে তে, ওই তো আমার সুগা দাঁড়িয়ে আছে, আমি গেলাম। কিন্তু জিমিন, জিমিন, শোন জিমিন। তে, পরে আবার দেখা হবে। আমি সুগার সঙ্গে কথা বলে আসি, তারপরে তুই ক্লাসে যেয়ে অপেক্ষা কর আমার জন্য, আমি আসছি। আরে এটা কি হলো? জিমিন সুগার সঙ্গে দেখা করতে গেল, আর আমি এখন কি করব? একা কি করব আমি এখন? ও না, আমার জিমিনটা ভূতে ধরেছে। আমি এখন কি করব? আমার জিমিন আমার পাশে নেই, ও সুগার কাছে চলে গেছে। আমি এখন একা। তের মুখের কথা শেষ হতে না হতেই জঙ্কুক যে থেকে পিছন দিক থেকে জড়িয়ে ধরল। তুমি একা না বেবি, আমিও আছি তোমার সঙ্গে। কি হয়েছে বলো আমার সঙ্গে। জঙ্কুক, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, ছাড়ো। কি করছো এটা? কলেজে সবাই দেখছে, ছাড়ো আমাকে। তে, এত ছটপট করো না, দেখুক না যারা দেখছে। তুমি আমার বিয়ে করাবো, আমার কোনো যায় আসে না। ছাড়ো, ছাড়ো বলছি, আমাকে ছাড়ো। তে খুব ছটপট করছে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য, কিন্তু জঙ্কুক থেকে ছাড়লো না। দেখে নিজের দিকে ঘুরিয়ে নিল, নিয়ে তের ঠোঁটে কিস করতে শুরু করলো। আমি তোমাকে ছাড়বো না। তুমি জোর করে সবার সামনে আমার ঠোঁটে কিস করেছো, আমি তোমাকে ছাড়বো না। তে বেবি, আমি তো এটাই চাই যে তুমি সব সময় আমাকে তোমার কাছে রেখে দাও। আমি তোমার থেকে দূরে একদম যেতে চাই না। জানো তে, তুমি আমার বিয়ে করাবো, তোমার থেকে না একদম দূরে থাকতে ভালো লাগে না। চলো আজ আমরা বাসর করে ফেলি। জঙ্কুক কথাগুলো বলতে বলতে তের একটা হাত শক্ত করে ধরলো। জঙ্কুক, আমার হাত ছাড় বলছি, আমি এ বিয়ে মানি না। আমি অসুস্থ ছিলাম, তখন আমাকে জোর করে বিয়ে করেছো। আমি এ বিয়ে মানি না, ছাড়ো বলছি, আমাকে ছাড়ো, আমার হাত ছাড়ো। জঙ্কুক, তোর হয়ে গেছে, এবার আমার পালা। তুমি চলে এসেছো না? জেকে, এই নে ধর, এবার তোর। জঙ্কুক কথা বলতে বলতে দেখে ধাক্কা মেরে জেকের কাছে দিয়ে দিল, আর জেকের সাথে সাথে দেখে জড়িয়ে ধরলো, ধরে তের ঠোঁটে কিস করতে শুরু করলো। সুগা, এত ছেলে মেয়ে দৌড়িয়ে কোথায় যাচ্ছে এরা? জানি না জিমিন, চলো তো যাই, যে দেখি কি হচ্ছে। সুগা, এটা কি হচ্ছে? জিমিন, তুমি যেটা দেখছো আমিও সেটা দেখছি, কিন্তু তাই বলে ওরা দুই ভাই মিলে তের সঙ্গে এই কলেজের মাঠে এইভাবে কিস করবে নাকি? জিমিন, অত ভেবো না, এটা হওয়ারই ছিল। আর না জানি এখনো কি হবে। এখনো কি হবে মানে? কি হবে এখনো? এখনো অনেক কিছু বাকি আছে। তে যদি নিজে থেকে ওদের দুই ভাইকে না মেনে নেয়, তবে এখন তো শুধু মাঠের মধ্যে কিস করছে। আমার তো ভয় হচ্ছে যে এরপরে তেকে জোর করে ধরে নিয়ে বাসর না করে নেয়।